নারকেল দিয়ে মোরগের মাংস খেতে কতই না মজা। তো নারকেল দিয়ে মোরগের মাংসটা রান্না করছি, দেখতে পারতেছেন। তোমার আপা আপনাদেরকে আজকে দেখাবে এটা কিভাবে রান্না করতে হয় এবং বলে দেবে। তো আপনার সাথে থাকুন, ভিডিওটা লাইক দিয়ে। সো গাইস, মোরগটা রান্না করার জন্য আমাদের বাড়ির মোরগটা নিয়ে চলে আসলাম। এখন মোরগটাকে ইল্লা করব। নারকেলটা নিয়ে নিলাম, আমার ছোট ভাই নারকেলটা কাটতেছে। তো গাইডলাইন ইস্যুর কারণে আমরা কিন্তু মোরগ কাটার ভিডিওটা দিইনি। তো নারকেলটা প্রায় ভাঙ্গা শেষ, কেমন হবে তা জানি না, আল্লাহ ভালো জানে। দেখা যাক। ওয়াও, কি সুন্দর হয়েছে নারকেলটা। তো এখন এইগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো মাংসটা আমরা সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো মাংসটা রান্না করার জন্য ফার্স্টে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর শুকনা মরিচ বাটা, পেঁয়াজ রসুন বাটা এবং জিরা, গরম মশলা ইত্যাদি মশলা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এভাবে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এরপর মাংসগুলো দিয়ে দিব একে একে। তো এরপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মাংসের সাথে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন। এরপর দেখতে পারতেছেন এখন নারকেলগুলো দিয়ে দিবে, আমাদের সেই চিরা নারকেলগুলো। এবং এরপর দিয়ে দিবে হচ্ছে আমাদের কাঁঠালের বিচি। তো এই কাঁঠালের বীজগুলো দিয়ে খেতে খুবই মজা লাগে আসলে। তো এইগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেছো কিভাবে মেশাচ্ছি আমি। সো গাইস, তোমরা কে কে নারকেল দিয়ে মোরগ রান্না করা পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। ওয়াও, কি সুন্দর যে ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এখনই আমি সব খেয়ে ফেলি। তো গাইস, আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, দেখতে পারতেছো। তো রান্নাটা প্রায় শেষ। তো কি সুন্দর দেখতে ভাই, মনে হচ্ছে এখন আমি সবটাই খেয়ে ফেলি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পেজটাকে ফলো দিয়ে দিবা।